আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথম অবস্থায় আলোচনা করেছি ট্যাব নিয়ে, হোম ট্যাব নিয়ে, এবং হোম ট্যাবের আন্ডারে ফ্রন্ট টুল নিয়ে আলোচনা করেছি। কীভাবে সেভ করতে হয় সেটাও জেনেছি। আজকে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটি হচ্ছে এই ফ্রন্টেরই কিছু শর্ট কি সম্পর্কে। তো চলুন শুরু করি। আসলে আমরা যদি এখন এটা হোম ট্যাবে আছে, হোম ট্যাব থেকে আমরা যদি এখন অল্ট তারপরে এইচ প্রেস করি তাহলে দেখতে পাবো যে এখানে সব অল্ট শর্টকাট দেখাচ্ছে। এখন এইচ হচ্ছে এটার প্রথম অক্ষরের কারণে এটা দেখাচ্ছে। এখন আমি মনে করুন ইনসার্টে প্রেস করলাম, হোমে আছে, আমি অল্ট এন প্রেস করলাম, দেখুন ইনসার্টের সবগুলো এখানে শো করাচ্ছে। এরপরে ধরুন অল্ট পি প্রেস করলাম, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমাকে অল্ট পি যদি প্রেস করি তাহলে আমাকে পেজ লেআউটে নিয়ে আসতেছে। এভাবে আমরা সহজে এই ট্যাবগুলো এভাবে খুলতে পারি। এখন এই অল্ট প্রেস যে করতেছি একটা জিনিস খেয়াল রাখতে হবে, অল্ট এন যে প্রেস করতেছি, অল্ট এন প্রেস করার মাধ্যমে যে ইনসার্ট আসতেছে, কিন্তু অনেকেই আবার এটাকে গুলিয়ে ফেলেন এভাবে যে কন্ট্রোল এন বুঝি একই জিনিস। কিন্তু দেখুন আমি যখন কন্ট্রোল এন প্রেস করলাম তখন আরেকটা নতুন, আবার দেখুন কন্ট্রোল এন যখন প্রেস করলাম নতুন আরেকটা আমার পেজ ওপেন হলো। আশা করি কন্ট্রোল এন আর অল্ট এন এর যে পার্থক্য এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নীল ফাগুন, FAGUN। এই ফন্টটাকে আমি একটু বড় করে নিলাম বোঝার সুবিধার জন্য। তো এই ফন্টটাকে আমি বোল্ড করব। বোল্ড করতে হলে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল বি, দেখুন বোল্ড হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকেই এটা করতে পারবো। এরপরে হচ্ছে আমি যদি এই লেখাকে ইতালিক করতে চাই তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আই যদি প্রেস করি তাহলে দেখুন এটা ইতালিক হয়ে যাবে। এছাড়া যদি এটা আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল ইউ প্রেস করার মাধ্যমে আমরা এটাকে আন্ডারলাইন করতে পারি। এরপরে হচ্ছে ফন্ট সাইজ এর ভ্যালুটা আমরা যদি এটা সবগুলো কেটে দিই, এই ফন্ট সাইজের এই ভ্যালু যদি আমরা বাড়াতে চাই তাহলে দেখুন আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এবং আপনার যে বড় চিহ্ন ছোট চিহ্ন আছে স্পেস বারের উপরে কমা যেখানে আছে, কমার উপরে যে চিহ্ন সেটাতে যদি আমি প্রেস করি তাহলে দেখুন এটা 10 করে কমতেছে। দেখুন 36 আছে, এখন আমি যদি আরেকটা প্রেস করি 28, এভাবে আর কি কমে যাবে। এরপরে আবার কন্ট্রোল শিফট প্রেস করে যদি আমি বড় চিহ্নতে প্রেস করি তাহলে দেখুন সে একইভাবে এটা বাড়তেছে একটা নির্দিষ্ট স্পেস বার হিসাবে। এরপরে হচ্ছে এক পয়েন্ট করে এটা ধাপে ধাপে 10, 5, 7 এরকম একটা ভিত্তিতে এটা বাড়লো কমলো। আমরা যদি এটাকে এইভাবে ভাগ করতে চাই যে এক এক করে কমবে তাহলে কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটাকে যদি আমি প্রথম ওটাকে প্রেস করি তাহলে এটা কমতে শুরু করবে এক এক করে। আর থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা যদি কন্ট্রোল চেপে ধরে ক্লোজ করা অবস্থায় যদি সেটাকে বড় করি, মানে যেটা ক্লোজ হয় সেটা যদি বড় করি তাহলে এটা দেখুন এটা বাড়তে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা এটাকে ডিফল্টে যদি নিয়ে আসতে চাই, যে আমরা এটা চাচ্ছি যে এখন ডিফল্টে চলে যাক, তাহলে এটাকে কন্ট্রোল পেজ বারে যদি নিয়ে যাই দেখুন ডিফল্টে 11 প্রথম অবস্থা ছিল সেটা এখানে ডিফল্টে চলে এসেছে। এরপরে হচ্ছে আমরা যদি এটাকে কপি করতে চাই, ধরুন এটাকে আমি কপি করব তাহলে কন্ট্রোল সি চেপে কপি করলে কপি হয়ে যাবে। দেখুন আমি এখানে পেস্ট করতেছি। এখন যদি আমি এখানে পেস্ট করতে চাই তাহলে
কন্ট্রোল ভি চাপলেই এটা পেস্ট হয়ে যাবে। এরপরে এটাকে যদি আমি কাট করতে চাই তাহলে কন্ট্রোল এক্স প্রেস করলেই এটা দেখুন কাট হয়ে যাবে। আমি আবার পেস্ট করলাম কন্ট্রোল ভি দ্বারা। এরপর হচ্ছে আপনারা যদি এটাকে পেস্ট স্পেশাল করতে চান তাহলে আপনাদের যেটা প্রেস করতে হবে কন্ট্রোল অল্ট ভি, কন্ট্রোল অল্ট ভি। দেখুন আপনারা এখানে একটা মানে পেস্ট স্পেশালের মধ্যে বিভিন্ন এই ডকুমেন্টগুলো পাবেন। এটা HTML ফরম্যাটে আমারটা ওপেন করা আছে, আপনারা এখানে চাইলে যে কোনোটা দিয়ে ওপেন করতে পারবেন। এরপর হচ্ছে মনে করুন এই লেখাটা আমার কোনো কারণে আমি একটু কেটে দিলাম, আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাব। এজন্য আমাকে প্রেস করতে হবে যেটি মানে আনডু করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করলে। কন্ট্রোল জেড প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আনডু হয়ে যাবে। আবার এটাকে যদি রিডু করতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখুন এটা আগের অবস্থায় ফিরে যাবে। এভাবে আমি যতগুলো কাজ করেছি সবগুলো দেখুন এভাবে আমি কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই প্রেস করার মাধ্যমে আমরা আনডু আর রিডু করতে পারি। এরপরে এই ওয়ার্ডে ডায়ালগ বক্সে যে কন্ট্রোল শিফট জি যদি প্রেস করি, কন্ট্রোল শিফট জি যদি প্রেস করি তাহলে আমরা এখানে কয়টা ক্যারেক্টার ইউজ করেছি, কয়টা পেজ ইউজ করেছি, কয়টা লাইন ইউজ করেছি, কয়টা প্যারাগ্রাফ ইউজ করেছি এবং কয়টা স্পেস ইউজ করেছি এটা আমরা জানতে পারবো। তো শর্টকাট কি নিয়ে আরেকটা টিউটোরিয়াল হবে, অলরেডি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। এই যে শর্টকাট কি যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে কমন টাস্ক মাইক্রোসফট অফিস ওয়ার্ড। কমন টাস্ক এটাকে বলা হয় কমন টাস্ক ইন মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট। আশা করি আপনারা এই শর্টকাট কি এর মাধ্যমে অত্যন্ত দ্রুত তার সঙ্গে কাজ করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরের টিপসটাও ক্রিয়েট ভিউ এবং সেভ ডকুমেন্টসের শর্টকাট কি নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বিস্তারিত জানার চেষ্টা করতেছি সেজন্য আমি এইভাবেই আপনাদেরকে টিউটোরিয়াল দিতে যাচ্ছি আর কি, আপনারা যাতে ভালো করে শিখতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।